অনেকে ইসলামী দলের নেতা ভালো ভাই, দেখেন আমি এ কথা বলি না যে আমার দেশের নেতাদের আন্তরিকতার অভাব আছে, আমি এটা বলি না। সবাই আন্তরিকভাবে মুসলমানই থাকতে চায় যারা মুসলমান, কিন্তু সমস্যাটা হচ্ছে তার জ্ঞানের দুর্বলতা, তার এলেম নাই, কোরআন হাদিস পড়ে নাই। যার জন্যই তো মূর্তি পূজা আসলে শুভেচ্ছা জানানোর জন্য গিয়ে দাঁড়ায় থাকে। আমি বলি না সে মুসলমান থাকতে চায় না, সেও মুসলমান থাকতে চায়। সমস্যাটা হচ্ছে তার এলেম নাই। এখন এমন একটা নেতার অনুসরণ যদি আপনি করেন, কোরআন অনুযায়ী আপনার পরিণতি ওই যারা বলতো কাফের মুশরিক, বাপ দাদাদের অনুসরণ করে, তাদের বাপ দাদাদের এলেম হেদায়েত ছিল না। এই যুগে যদি এমন কোন নেতা যার এলেম নাই, হেদায়েত নাই, গোটা 16 কোটি বাংলাদেশীও তার অনুসরণ করে, একটাও গোমরাহি থেকে বাঁচতে পারবে না। সংখ্যা দিয়ে আমি বিবেচনা করি না, মূলনীতিতে আসেন। ভাইরে তুমি মুসলমান না, মুসলমান থাকতে চাও না? হ্যাঁ চাই। তাহলে হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা কেন জানাও? হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কারো উপরে জবরদস্তি করি না। ইসলাম এই কথা বলে না যে যাও অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করো, ভাঙচুর করো, বাড়িঘর দখল করো, একথা ইসলাম বলে না। এজন্যেই বাংলাদেশে সংখ্যালঘুরা, অমুসলিমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আছে। আমাদের প্রতিবেশী দেশে দেখেন গরু জবাই করা যায় না, গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 বোন ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চাকে ধরে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দাও। 54 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাতে পারবেন না একজন বখাটে যুবক, একজন মাতাল যুবক, সেও কোনোদিন অন্য ধর্মের কাউকে ধরে জোর করে আল্লাহু আকবার স্লোগান দেওয়ায় নাই, জোর করে গরুর গোশত খাওয়াতে বাধ্য করে নাই, জেনে শুনে কারো মন্দিরে, কোন গির্জায়, কোন ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে না। কেন? বাংলাদেশের মানুষ ওরা ইসলাম পছন্দ করে, তারা জানে ইসলামে অনুমতি দেয় নাই, তারপরেও দেখবেন ওরা মুসলমানদের বদনাম করার জন্য জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের স্লোগান দেয়। একটু বোঝার চেষ্টা করেন রে ভাই, আপনি আমার দেশে আমি সমস্ত অমুসলিমদের নিরাপত্তা দিয়ে রাখছি, কথা ঠিক না বেঠিক? কিন্তু এর মানে কি এই যে আমি তার সঙ্গে গিয়া পূজা করব? বলে হুজুর শুভেচ্ছা জানাইছে, পূজা তো আর করে নাই। আচ্ছা শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ মানে কি? ভালো, কল্যাণ। শুভ মানে কি? বলেন, শুভ মানে কি? ইচ্ছা মানে ইচ্ছা, কামনা, বাসনা আছে না নাই? একজনে মূর্তি পূজা করতেছে, আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, কাজটা ভালো না মন্দ? তো তুমি একটা মন্দ কাজকে, সবচাইতে নিকৃষ্ট কাজকে যদি তুমি কল্যাণের মনে করো, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, যে কাজ করলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, তুমি মুসলমান সেই কাজকে যদি শুভ মনে করো, কল্যাণ মনে করো, আর যাই হোক, জেনে বুঝে কোনো মুসলমান যদি শিরিক কুফুরকে স্বাগত জানায়, শিরিক কুফুরকে শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না। কিন্তু আমরা মনে করি কি ওরা মূর্খ, মাসালা বুঝে না। আন্তরিকভাবে মুসলমান থাকতে চায়, কিন্তু এলেম নাই। তোমার যেহেতু এলেম নাই, আমি পরিষ্কার বলি, আমার উপর আপনারা অসন্তুষ্ট হন আর নারাজ হন, 16 কোটি মুসলমানের নেতৃত্ব দিতে হলে ইসলাম বুঝার যোগ্যতা লাগবে। ইসলাম বুঝবে না,
ঈমান বুঝবে না, ইসলামের সীমানা বুঝবে না, ইসলামের সীমানা বুঝবে না, ইসলামের সীমানা পার হয়ে মাঝে মধ্যে কুফরের সীমানায় চলে যাবে। কথায় হোক কিংবা কাজে এমন ব্যক্তি 16 কোটি মুসলমানের নেতৃত্ব দিতে পারে না। যদি তোমরা এমন ব্যক্তিকে চাই সে ইসলামের নাম নিয়ে কাজ করুক, চাই সে ইসলামী দলে কাজ করুক, চাই সে লেবাসদারি হোক, আর যাই হোক, জ্ঞানের পরীক্ষায়, ইলমের পরীক্ষায়, হেদায়েতের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয়, সে কোনোদিন মুসলমানদের নেতা হতে পারবে না। ইসলামী সংগঠনের ভাইদের আমরা বলি, এমন নেতা যদি আপনাদের হয়ে যায়, এলেমও নাই, হেদায়েত নাই, সাবধান থাকবেন। সেই নেতা কোনো কিছু বললেই তার পেছনে দৌড়াবেন না। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার ঈমানের মূল্য বেশি। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গুরুত্ব বেশি। নিজেদের নেতাদেরকে এখন এই মাপকাঠি দিয়ে মেনে নেন। আমি নিজ থেকে একটা কথাও বলবো না। যদি মনে করেন আপনি যা ব্যাখ্যা করছেন সেটা সঠিক নয়, যান আপনারা তাফসীর খুঁজে বের করে দেখেন। না হলে যে আলেমকে আপনি মানেন সে আলেমকে গিয়ে বলেন, সাগত সাহেব তো এই কথা বলেছে। ভাইরে, একজন মানুষ যদি অন্ধ হয়, জ্ঞানহীন মানুষ অন্ধ, কথা ঠিক না বেঠিক? আর জ্ঞানের তুলনা করা হয় আলোর সঙ্গে। জ্ঞানের তুলনা করা হয় কার সাথে? একজন মানুষের জ্ঞান আছে মানে তার কাছে আলো আছে। একজন মানুষের হাতে যদি টর্চ লাইট থাকে, অন্ধকার রাতেও তার পথ চলতে সমস্যা হবে না। আপনি যারা নেতা মানলেন, তার সে অন্ধ, জ্ঞানহীন। এখন সে কোন দিকে যায়? আপনি যে তার অনুসরণ করবেন, কালকে ভুলক্রমে সে যখন ইসলামের সীমানা ডিঙ্গিয়ে কুফর এবং বেঈমানের সীমানায় চলে যাবে, আপনি যদি তার অনুসরণ করেন, আপনারও ঈমান থাকবে না। আয়াত বলেছি 104, মনে আছে তো? সূরার নাম কি বলেছি? সূরা মায়েদা। কেন জানেন? যদি রেফারেন্স মনে না রাখেন, একটু পরে একজন এসে বলবে কি, সাগত সাহেব আসছিলেন, আমার বিরুদ্ধেই বলে গেছে, আমার দলের বিরুদ্ধে বলে গেছে, আমার নেতার বিরুদ্ধে বলে গেছে। পরে ফেসবুক তো আছেই, মিস্টার ফেসবুক ইচ্ছা মতো আমার বিরুদ্ধে লিখতে থাকবে, আমারে বকাঝকা করতে থাকবে। যদি এখানে আমার কথা বিশ্বাস করতে না পারেন, বাড়ি গিয়ে কোরআনুল কারীম খোলে, মারিফুল কোরআন আছে বঙ্গানুবাদ, ইসলামিক ফাউন্ডেশন থেকেও ছাপা হয়েছে, খোলে একটু মিলিয়ে দেখবেন আমি যা বলেছি সঠিক বলেছি কিনা। কি আছে এই আয়াতে? ১৫০০ বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ মুশরিকদেরকে, আরবদের ডেকে ডেকে বললেন, তাআলাও, তোমরা আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন। আল্লাহ কি অবতীর্ণ করেছেন? কোরআন। তোমরা কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো আসো। যখন তাদেরকে একথা বলা হয়েছিল, তারা দলে দলে কোরআন এবং সুন্নাহ রাসূলের দিকে এসেছিল? আসে নাই। কি জবাব দিয়েছে তারা? কোরআন এবং সুন্নাহর দিকে না এসে তারা একটা উত্তর দিত,
কি? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। কোরআন আর রাসূল দরকার নাই। হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের বাপ দাদাদেরকে আমরা যে পথে পেয়েছি সে পথ আমাদের জন্য যথেষ্ট, কোরআন এবং রাসূল দরকার নাই। খেয়াল করেন, বলে যে আমাদের বাপ দাদারা যেইভাবে চলেছে আমরা সেভাবে চলবো। আমাদের বাপ দাদারা যে পথে চলেছে আমরা সে পথে চলবো। আমাদের বাপ দাদারা যে কাজ করেছে আমরা সে কাজ করব। এই জন্যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করে নাই। মুসলিমে যারা সাহাবীর মর্যাদা অধিকার, সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন, কোরআনে কারীমের এই আয়াতের বর্ণনা ধারা, বর্ণনা ভঙ্গি দ্বারা বোঝা যায় যে বাপ দাদাদের অনুসরণ করা কল্যাণের কোনো বিষয় নয়। কিন্তু সূরা ইউসুফে আরেকখানা আয়াত আছে, যে আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি ওনার বাপ দাদাদের অনুসরণ করেন সে কথা বলেছেন। আলেমদের হাতে পায়ে দড়ি, ছাত্রদের বলি, ছাত্র তোমরা যারা আসো তোমরা ইলমের হামেল, শুধু সামে না। আমার এখানে কিছু ভাইয়েরা আছেন শুধু শুনবেন, আর মাদ্রাসার ছাত্ররা সেটা বহন করে নিয়ে যাবেন, আবার অন্যত্র পৌঁছায়া দিবেন। আর ওলামায়ে কেরাম যারা, তারা ফিকির করবেন। ফিকির আমি যা বলেছি যথার্থ কিনা। ওলামায়ে কেরাম যদি মনে করেন আমি যা বলেছি যথার্থ, তাহলে ওলামায়ে কেরাম আমার সহযোগী হবেন। আমি যে লাইনে কাজ করি সে লাইনে ওনারা সহযোগিতা করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বাপ দাদাদের অনুসরণের কথা বলেছেন। কি সেটা? অত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। কে? ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। হযরত ইউসুফের বাবার নাম কি? বলেন কি নাম? ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস। হযরত ইউসুফের দাদার নাম কি? ইসহাক। বলেন কি? পরদাদার নাম কি? ইব্রাহিম। আমার প্রশ্নটা আগে বুঝেন। হযরত ইউসুফ বলতেছে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। কাফেররাও বলতেছে যে আমাদের কোরআন সুন্নাহর দরকার নাই, আমাদের বাপ দাদাদেরকে যে পথে পেয়েছি আমরা সে পথেই ভালো আছি, সে পথেই চলবো। প্রশ্ন হচ্ছে হুজুর, এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব না করব না? আপনারা উত্তর দিয়েন না, পেচ লাগবে। দুই রকমের বিষয় সামনে আসছে না? হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য দ্বারা বুঝে আসে যে বাপ দাদাদের অনুসরণ করা যাবে। আবার মুশরিকরা যখন বলে কোরআন সুন্নাহর দরকার নাই, আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব, তখন বোঝা যায় যে না, বাপ দাদাদের অনুসরণ করা যাবে না। প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের বাপ দাদা, আমাদের অভিভাবক, আমাদের দলের নেতা, আমাদের পীর, আমাদের বাপ দাদাদের পীর, তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না? উত্তর দিয়ে না। দুই রকম তো, দুইটাই তো কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিলাম।
আমার প্রশ্নটা কি বুঝে আসছে? দেখি কার কার বুঝে আসছে প্রশ্ন। মাশাআল্লাহ, সবার বুঝে আসছে। উত্তর দরকার আছে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শেষে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। উত্তর অন্য কোথাও থেকে আনা লাগবে না। আল্লাহ কি উত্তর দিয়েছেন শেষে? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। এই যে মুশরিক কাফেররা বলতেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, যদি এমন হয় তাদের বাপদাদারা কিছুই জানে না এবং তাদের বাপদাদারা হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? উত্তরটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপদাদারা যদি মূর্খ হয়, এলেম না থাকে, কোনো কিছুই না জানে এবং তারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? করা উচিত হবে? করা উচিত হবে? উত্তর চলে আসছে। মানে বাপদাদাদের অনুসরণ করতে হলে বাপদাদাদের ভেতরে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা জিনিস বলছেন? কে? আরো জোরে কে? আরো জোরে কে? আমি 8টা 10টা আয়াত পড়বো না, আপনারা মনে রাখতে পারবেন না। একটা আয়াত সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? 2 শর্তে বাপদাদাদের অনুসরণ করা যাবে। এক হচ্ছে তাদের জ্ঞান থাকতে হবে, আলেম থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আর 2 নম্বর, তারা হেদায়েতের উপরে থাকতে হবে। তারা হেদায়েতের উপরে, কিসের উপরে? কিসের উপরে? এলেম কি জিনিস? এলেম হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান। হেদায়েত কি জিনিস? কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী আপনি যদি চলেন তাহলে সেটা হেদায়েতের পথ। কথা ঠিক না বেঠিক? এখন হযরত ইউসুফ যে বলেছেন আমি আমার বাপ দাদাদের কি করি? অনুসরণ করি। বাবাকে ইয়াকুব কি ছিলেন? এলেম ছিল কি ছিল না? হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না? দাদাকে ইসহাক, এলেম ছিল কি ছিল না? নবী ছিলেন না? নিঃসন্দেহে আলেম ছিলেন। হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না? নিঃসন্দেহে হেদায়েতের পথে ছিলেন। পরদাদাকে ইব্রাহিম কে জ্ঞানী ছিলেন তো? কোনো সন্দেহ আছে? হেদায়েতের উপর ছিলেন তো? এই জন্যই ইউসুফ বলেছে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। কথা ঠিক না বেঠিক? এবার মক্কার কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের বাপ দাদারা কেমন ছিলেন? আলেম ছিলেন? এলেম ছিল? হেদায়েতের পথে ছিল তারা? এজন্য আল্লাহ বলেছেন না, এই 2 শর্ত পাওয়া না গেলে অনুসরণ করা যাবে না। যেহেতু কাফের মুশরিকদের বাপ দাদারা আলেম ছিলেন না, জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, হেদায়েতের পথে ছিলেন না, মুশরিক ছিলেন, এই জন্যই তাদের সমালোচনা করা হয়েছে। এতে করে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আপনি আপনার পীর, আপনি আপনার ইমাম, আপনি বক্তা সাহেব, আপনি দলের নেতা সাহেব, আপনি আপনার বাবা দাদা কারো যদি অনুসরণ করতে চান আপনি করেন, সমস্যা নাই। আগে দেখতে হবে এলেম আছে কিনা, এরপরে দেখতে হবে এলেম অনুযায়ী চলে কিনা, হেদায়েতের উপরে আছে কিনা। যদি না থাকে কাফেরদের পরিণতি যা হচ্ছে, এই যুগেও যারা এলেমহীন হেদায়েত ছাড়া কোনো ব্যক্তির অনুসরণ করবে তারও পরিণতি কাফেরদের পরিণতি হবে।
আমি এই কথাগুলো বড় দুঃখে বলতেছি, বড় কষ্টের জায়গা থেকে বলতেছি, বোঝার চেষ্টা করেন। আমি বললাম আমি একটা ইসলামী দল, আমি ইসলামী দলের নেতা। এখন মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা আমার নামে নারা লাগাবে, স্লোগান দেবে, এই সেই এই সেই। কেন? এই ছেলেরা মনে করবে উনি বক্তৃতা করতে পারে, উনি মিছিল মিটিং ভালো বুঝে, সমাবেশে ওনার বড় হয়, ওনারই অনুসরণ করা লাগবে। আলেমরাও তালাশ করে দেখবে না অনুসরণের মাপকাঠি এলেম আছে কিনা, আমি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা দিতে পারবো কিনা। শুধু এলেম না, এলেম শয়তানেরও কম ছিল না। সম্রাট আকবরের দরবারি দুজন আলেম, দরবারি আলেম ছিল, আবুল ফজল ফয়েজি, তাদেরও এলেম কম ছিল না, তারা হেদায়েতের পথে ছিল না। এলেমও লাগবে, এলেম অনুযায়ী হেদায়েতের পথে চলতে হবে। আফসোস এইসব এলাকায় অনেক পীরের মুরিদ আছে, পীর দেখে বোঝা যায় না এটা নারী না পুরুষ, সফান সফা। কেন? সে কি হেদায়েতের পথে আছে? চেহারা দেখাই তো বোঝা যায় হেদায়েতের পথে নাই। অনেকে ইসলামী দলের নেতা ভালো ভাই, দেখেন আমি এ কথা বলি না যে আমার দেশের নেতাদের আন্তরিকতার অভাব আছে, আমি এটা বলি না। সবাই আন্তরিকভাবে মুসলমানই থাকতে চায় যারা মুসলমান, কিন্তু সমস্যাটা হচ্ছে তার জ্ঞানের দুর্বলতা, তার এলেম নাই, কোরআন হাদিস পড়ে নাই। যার জন্যই তো মূর্তি পূজা আসলে শুভেচ্ছা জানানোর জন্য গিয়ে দাঁড়ায় থাকে। আমি বলি না সে মুসলমান থাকতে চায় না, সেও মুসলমান থাকতে চায়, সমস্যাটা হচ্ছে তার এলেম নাই। এখন এমন একটা নেতার অনুসরণ যদি আপনি করেন, কোরআন অনুযায়ী আপনার পরিণতি ওই যারা বলতো কাফের মুশরিক, বাপ দাদাদের অনুসরণ করে, তাদের বাপ দাদাদের এলেম হেদায়েত ছিল না। এই যুগে যদি এমন কোন নেতা যার এলেম নাই, হেদায়েত নাই, গোটা 16 কোটি বাংলাদেশীও তার অনুসরণ করে, একটাও গোমরাহি থেকে বাঁচতে পারবে না। সংখ্যা দিয়ে আমি বিবেচনা করি না, মূলনীতিতে আসেন। ভাইরে তুমি মুসলমান না? মুসলমান থাকতে চাও না? হ্যাঁ চাই। তাহলে হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা কেন জানাও? হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কারো উপরে জবরদস্তি করি না। ইসলাম এই কথা বলে না যে যাও অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করো, ভাঙচুর করো, বাড়িঘর দখল করো, একথা ইসলাম বলে না। এজন্যই বাংলাদেশে সংখ্যালঘুরা, অমুসলিমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আছে। আমাদের প্রতিবেশী দেশে দেখেন গরু জবাই করা যায় না, গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 বোন ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চাকে ধরে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দাও। 54 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাতে পারবেন না একজন বখাটে যুবক, একজন মাতাল যুবক, সেও কোনোদিন অন্য ধর্মের কাউকে ধরে জোর করে আল্লাহু আকবার স্লোগান দেওয়ায় নাই, জোর করে গরুর গোশত খাওয়াতে বাধ্য করে নাই, জেনে শুনে কারো মন্দিরে, কোনো গির্জায়, কোনো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে না। কেন? বাংলাদেশের মানুষ ওরা ইসলাম পছন্দ করে, তারা জানে ইসলামে অনুমতি দেয় নাই, তারপরেও দেখবেন ওরা মুসলমানদের বদনাম করার জন্য জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের স্লোগান দেয়। একটু বোঝার চেষ্টা করেন রে ভাই। আপনি আমার দেশে আমি সমস্ত অমুসলিমদের নিরাপত্তা দিয়ে রাখছি, কথা ঠিক না বেঠিক? কিন্তু এর মানে কি এই
যে আমি তার সঙ্গে গিয়া পূজা করব? বলে হুজুর শুভেচ্ছা জানাইছে, পূজা তো আর করে নাই। আচ্ছা শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ মানে কি? ভালো, কল্যাণ। শুভ মানে কি? বলেন, শুভ মানে কি? ইচ্ছা। ইচ্ছা মানে ইচ্ছা, কামনা, বাসনা আছে না নাই? একজনে মূর্তি পূজা করতেছে, আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, কাজটা ভালো না মন্দ? তো তুমি একটা মন্দ কাজকে, সবচাইতে নিকৃষ্ট কাজকে যদি তুমি কল্যাণের মনে করো, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, যে কাজ করলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, তুমি মুসলমান সেই কাজকে যদি শুভ মনে করো, কল্যাণ মনে করো, আর যাই হোক, জেনে বুঝে কোনো মুসলমান যদি শিরিক কুফুরকে স্বাগত জানায়, শিরিক কুফুরকে শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না। কিন্তু আমরা মনে করি কি ওরা মূর্খ, মাসালা বুঝে না। আন্তরিকভাবে মুসলমান থাকতে চায়, কিন্তু এলেম নাই। তোমার যেহেতু এলেম নাই, আমি পরিষ্কার বলি, আমার উপর আপনারা অসন্তুষ্ট হন আর নারাজ হন, 16 কোটি মুসলমানের নেতৃত্ব দিতে হলে ইসলাম বুঝার যোগ্যতা লাগবে। ইসলাম বুঝবে না, ঈমান বুঝবে না, ইসলামের সীমানা বুঝবে না, ইসলামের সীমানা বুঝবে না, ইসলামের সীমানা পার হয়ে মাঝে মধ্যে কুফরের সীমানায় চলে যাবে। কথায় হোক কিংবা কাজে, এমন ব্যক্তি 16 কোটি মুসলমানের নেতৃত্ব দিতে পারে না। যদি তোমরা এমন ব্যক্তিকে চাই সে ইসলামের নাম নিয়ে কাজ করুক, চাই সে ইসলামী দলে কাজ করুক, চাই সে লেবাসদারি হোক, আর যাই হোক, জ্ঞানের পরীক্ষায়, এলেমের পরীক্ষায়, হেদায়েতের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয়, সে কোনোদিন মুসলমানদের নেতা হতে পারবে না। ইসলামী সংগঠনের ভাইদের আমরা বলি, এমন নেতা যদি আপনাদের হয়ে যায়, এলেমও নাই, হেদায়েত নাই, সাবধান থাকবেন। সেই নেতা কোনো কিছু বললেই তার পেছনে দৌড়াবেন না। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার ঈমানের মূল্য বেশি। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গুরুত্ব বেশি। নিজেদের নেতাদেরকে এখন এই মাপকাঠি দিয়ে মেনে নেন। আমি নিজ থেকে একটা কথাও বলবো না। যদি মনে করেন আপনি যা ব্যাখ্যা করছেন সেটা সঠিক নয়, যান আপনারা তাফসির খুঁজে বের করে দেখেন। না হলে যে আলেমকে আপনি মানেন সে আলেমকে গিয়ে বলেন, সাগত সাহেব তো এই কথা বলেছে। ভাইরে, একজন মানুষ যদি অন্ধ হয়, জ্ঞানহীন মানুষ অন্ধ, কথা ঠিক না বেঠিক? আর জ্ঞানের তুলনা করা হয় আলোর সঙ্গে। জ্ঞানের তুলনা করা হয় কার সাথে? একজন মানুষের জ্ঞান আছে মানে তার কাছে আলো আছে। একজন মানুষের হাতে যদি টর্চ লাইট থাকে, অন্ধকার রাতেও তার পথ চলতে সমস্যা হবে না। আপনি যারা নেতা মানলেন, তার সে অন্ধ, জ্ঞানহীন। এখন সে কোন দিকে যায়? আপনি যে তার অনুসরণ করবেন, কালকে ভুলক্রমে সে যখন ইসলামের সীমানা ডিঙ্গিয়ে কুফর এবং বেঈমানের সীমানায় চলে যাবে, আপনি যদি তার অনুসরণ করেন, আপনারও ঈমান থাকবে না। আজকে আমি মাতোয়াইলের এখানে অনেক যুবকেরা আছে, যুবকরা দেখো, আমার উপর নারাজ হয়েও না। আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না। আমি চিকিৎসকই এই টাইপের। আসে না অনেক ডাক্তার, নানা রকমের ডাক্তার আছে, যার জন্য আমার গত 16 বৎসর 3 বার সরকারি মেহমানখানায় যাইতে হয়েছে, এবং সর্বশেষ 21, 22, 23 প্রায় 2.5 বৎসর আমি সরকারি মেহমান ছিলাম।
মেহমানই বলা লাগে, 3 বেলা গরম গরম খাবার, আবার একটা মিনি লাইফ বয় সাবান মাস শেষে দিবে, আবার ঠিক একবার মাথায় দেওয়া যায় এই পরিমাণ সরিষার তেলও দিবে, বাথরুমের বালতি বদনাও ফ্রি, আবার 3টা-4টা কম্বল এটাও ফ্রি, যদিও ওইগুলো ব্যবহার করা যায় না। কম্বলে হাত লাগলে হাতই চুলকাইতে থাকে, আর যদি পিঠ লাগে, যদ্দূর বোঝা গেছে স্বাধীনতার পরে কম্বলটা তৈরি হয়েছে, এরপরে আর ধোয়া হয় না। আমি বলি যে সরকারি মেহমান যথেষ্ট মেহমানদারি করছে, যথেষ্ট কষ্টও দিছে, সেই কথা আমি আজকে ওই প্রসঙ্গ যাইতেই চাই না। আমি আমার স্বভাবের কথা বললাম আর কি। আমি মনে করি এখন যদি আমরা সচেতন সজাগ না হই, তো ইসলামের নামেই আমার আপনার ইসলাম ধ্বংস করে ফেলবে। ভাই তুমি ইসলাম চাও তাই না? আচ্ছা ঠিক আছে, তো তুমি তো ইসলাম জানো না। বলে হুজুর কে বলছে? আমি মিছিল করি, মিটিং করি, বড় বড় সমাবেশ করি। আচ্ছা তাহলে বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করে না এমন অনেক দল আছে না, যারা আমাদের চাইতে মিছিল মিটিং কম করে না বেশি করে? যাদের সমাবেশ আমাদের চাইতে কম হয় না বেশি হয়? আমি মাদ্রাসার ছাত্রদের বলতেছি, আমি আলেমদের বলতেছি, আমি হক না হক এটার মানদণ্ড মাপকাঠি এটা না যে আমার লোকজন বেশি আছে, আমি বড় মিছিল করতে পারি, আমি বড় মিটিং করতে পারি, আমি বড় সমাবেশ করতে পারি। হক না হক এর মাপকাঠি হচ্ছে আমার ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে না নাই, এবং সেই জ্ঞান অনুযায়ী আমি পরিচালিত হচ্ছি না। একজন ছিল না শিয়া সিত্তার হাফেজ, ফাইটা যায় দেখতেন যে ফাইটা যায় গান কইতো, আবার কইতো আমি শিয়া সিত্তার হাফেজ। এখন কই আছে আল্লাহই জানে, বহুত ফাটাফাটি করছে, এখন খোঁজ খবর নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ দিনগুলোরে ঘুরাইয়া দেয়, কথা ঠিক না বেঠে? ছাত্র জনতা সংগ্রাম করছে, রক্ত দিছে, তবে আল্লাহ দিন ঘুরাইয়া দিছে নিজের কুদরত, নিজের শক্তি দিয়া। আমার উপর নারাজ হবেন না, বলেন হুজুর মসজিদ মাহফিলে আপনি গুলো কি বলেন? আমি যেহেতু আকাশের নিচে জমিনের উপরে বসবাস করি, তো এই জমিনের উপরে কোনো কিছু তো মাঝে মধ্যে বলা লাগে, কথা ঠিক না বেঠে? পালিয়ে যাবার আগে উনি ফোনে কথা বলতেছে, এই ফোন রেকর্ড এখন ভাইরাল। ফোনে কি কথা বলতেছে? যে আপনি একজনকে বলতেছে আপনি সেফ জোনে চলে যান, আমরা চলে যাচ্ছি। কেন? কয় জানালার বাইরে দেখা যায় জুব্বাওয়ালা টুপিওয়ালা আমাদের ঘাও করে রাখছে। অনেক ভিডিও, অনেক সংবাদ আপনারা দেখেছেন। আমাকে বলেন কোন ভিডিও থেকে এমন দেখছেন যারা ঢাকায় সেদিন 5 আগস্টে মিছিলে নেমেছে, গণভবনের অভিমুখে রওনা হয়েছে? আমি তো দেখি নাই যে পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, সাদা সাদা, এমন তো আমি দেখি নাই। তারা কোত্থেকে দেখলো? তারা কি দেখলো? তারা দেখেছে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি না দেখলে ওরা পালাইতো না। এই জন্য আমি যুবকদের বলি, তোমাদের হাতে পায়ে ধরে বলি, জালেম জালেম ছাড় পান, কিন্তু আল্লাহ জালেমকে চূড়ান্তভাবে ছেড়ে দেয় না। জুলুম যে করবে দুনিয়া আখেরাতে সে তার পরিণতি ভোগ করবে। যেহেতু তারা জুলুম করেছে চূড়ান্তভাবে, আসতে বলেন, যেহেতু তারা জুলুম করেছে আর আমাদের দেশের মানুষ অপারগ ছিল, এই জন্য আল্লাহ তাদের শক্তি দেখায়া
তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা ঠিক না বেঠে? আসেন, নিয়ে আসেন, আমি কথা আপনার শেষ করে দিচ্ছি। আপনাদের মনে থাকবে তো আমি কি বলছি? কয়টা জিনিসের কথা বলছি? কয়টা জিনিসের কথা বলছি? আবার আবার 2 মিনিটে, সংক্ষিপ্ত 2 মিনিটে আমার দিকে তাকান। এক, আমরা কি চাইলেই যে কোনো বাপ দাদার, যে কোনো ব্যক্তি বাপ দাদার অনুসরণ করতে পারবো? এই যুবকরা বলো, পারবা? পারবা? হ্যাঁ, তোমরা যারা আছে ভিতরে বসো, বসে যাও, বসে যাও, যার যা জায়গা মতো বসে যাও। ফাইনালি এখন আপনারা পরীক্ষা দিবেন আমার কাছে। কেউ চাইলেই তার বাপ দাদা পূর্বসূরীদের অনুসরণ করতে পারবে? বলেন, পারবে? কেউ চাইলেই তার নেতার অনুসরণ করতে পারবে? কেউ চাইলেই তার পীরের অনুসরণ করতে পারবে? অনুসরণ করার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন, কয়টা? কয়টা বলেছেন? কে? আরো জোরে, কে? কে বলেছেন? 1 নাম্বার কি? বলেন, 1 নাম্বার কি? কিসের এলেম? কোরআন সুন্নাহর এলেম। কিসের এলেম? বলেন, কিসের এলেম? কিসের এলেম? 2 নাম্বার হেদায়েত। বলেন, 2 নাম্বার কি? 2 নাম্বার কি? হেদায়েত কি জিনিস? কোরআন সুন্নাহ অনুযায়ী, অর্থাৎ কোরআন সুন্নাহর যে জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী চলার নামই হেদায়েত। কথা ঠিক না বেঠিক? মনে থাকবে? এই ক্লাস মনে থাকবে? মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মজলিসের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সকলকে সোজা পথে, দ্বীনের পথে, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।